शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जान क्या बुरा है क्या भला অল রাইট হোয়াটসঅ্যাপ এভরিবডি ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একটু আগে তো মন খুব খারাপ হয়ে গেছিলো বিকজ একদম ওয়েদার পুরো মেঘে ঢেকে গেছিলো। তো এখন তাও একটু রোদ দেখা দিয়েছে যে, আর এখানে আমাদের বাইকগুলো পার্ক করা আছে। আমরা আজকে নতুন একটা হোটেলে আছি। এটা আই থিঙ্ক তোমাদের আমি কার্ড দেখিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বার। খুব সুন্দর প্রপার্টি এটা, তো খুব সুন্দর প্রপার্টি। তার সাথে হচ্ছে যে একদম লেক থেকে হয়তো হেঁটে 2 মিনিট লাগবে এরকম হচ্ছে কিছু প্রপার্টি। আমাদের এখানে একটা রুম আছে, দাদারা ওই পাশে রুমে আছে। তো এখানে যে এরকম এখানে বসার জায়গা টাইগা সবই আছে, বাইক পার্কিংও আছে। আর এখানে কাছে সমস্ত দোকান যা লাগবে সব কিছু পেয়ে যাবে, খাবারের রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছু। তো আমরা এখান থেকে আজকে পোখরাতে স্টে করলাম বিকজ ওয়েদার খারাপ ছিল। কাঠমান্ডু যেতে অনেকক্ষণ টাইম লাগবে, প্লাস ওদিকে রোড অতটা ভালো না। আজকে আমরা এখানকার সাইট সিন যাবো। ফার্স্টে এখান নিচের দিকে যে 4টে পয়েন্ট আছে সেগুলো দেখে নেবো, তারপর আমরা ওপরের দিকে যে সারাংপুট আছে, মানে ওটা সানরাইজ পয়েন্ট মেনলি, ওখানটায় যাবো। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা একটু সাপোর্ট করো তোমাদের ভাইকে। তো দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেট আপে। আর তোমাদের সাথে আমাদের এই হোটেলের পুরো কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের শেয়ার করে দিচ্ছি। তো পোখরায় যদি থাকো তোমরা এই হোটেলে চলে এসো, হোটেল অ্যালপাইন ভিলা। তো এইরকম কিছু অ্যাম্বিয়েন্স এখানকার, খুবই সুন্দর, ব্যবহার খুবই ভালো এদের এখানকার। তো আমরা বেরিয়ে বললাম পেট্রোল ভরতে। দাদারা হোটেলের সামনে দাঁড়ালো, পেছন দিকে আমাদের যেতে হবে, সামনে আছে পেট্রোল পাম্প। আছে আমরা শুধু রাইডিং জ্যাকেট পরেছি, আমি জিন্সের প্যান্ট আর তার সাথে এমনি নর্মাল শু। অনেক ফ্রি লাগছে, মনে হচ্ছে বডি কত হালকার, পেছনে লাগেজ নেই, গাড়িতে একবারে পুরো বিন্দাস চলছে। তো আমরা এখন পোখরার অলিগলি মানে লোকাল কিছু সাইট সিন সেগুলো এক্সপ্লোর করতে আছি। তো রাস্তাঘাট তো এখানকার ভালোই, আর বেশিরভাগই এখানে ফরেনার, সবই ফরেনার। যাদেরকেই দেখবে, যারাই এসছে, যাদেরকেই দেখবে তারাই ফরেনার, সবাই ফরেনার। এখানে সাজানো গোছানো একটা শহর পোখরা। কাঠমান্ডু আমরা কালকে যাবো, আজকে যাওয়ার প্ল্যান ছিল। তো ভাবলাম আজকে ওয়েদার সকালবেলায় খারাপ ছিল, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, তো ওই জন্য ভাবলাম আজকে দিনটা এখানেই থেকে যাই, এখানকার এক্সপ্লোর করবো সাইট সিনগুলো, তারপর কালকে আমরা যাব হচ্ছে কাঠমান্ডু। আর হ্যাঁ, তোমরা তো দেখেছো আমি আসার দিন মানে জমসন থেকে পোখরা আসার দিন পড়ে গেছিলাম বাইক নিয়ে। উইন্ডশিল্ডটা আমার ভেঙে গেছিলো, যেটা নিচেরটা ছিল। তো আজকে আমি ওপরকার উইন্ডশিল্ডটা মানে খুলে এটা ইনস্টল করলাম, ওটা ফেলে দিলাম। আর এখানে সব পুলিশ, আর্মি, নেপাল আর্মি, এখানে কিছু একটা আছে যার জন্য এত এখানে সিকিউরিটি। ওয়াও, কি সুন্দর এর, আর দারুণ। সামনের পাহাড়টা এখনো ফগি ফগি হয়ে আছে, ওয়েদার পুরো ক্লিয়ার হয়নি। আমরা তো ভেবেছিলাম রোদে উঠবে না। এখানে সব দেখতে পাচ্ছ দোকান টোকান সবই আছে, এখানে সব জিনিসের দোকান। বাহ, গুপ্তেশ্বর কেভ নিচের দিকে আছে, ঘুরে 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 নামতে হবে। আর এই যে গুপ্তেশ্বর কেভ, এখানকার অ্যাম্বিয়েন্স কিছু এরকম, বেশ ভালো। দাঁড়া, চলে যাও। চলো আমরা এন্ট্রি করে গেলাম হচ্ছে মহাদেব কেভ।
গুপ্তেশ্বর মহাদেব কেভ দেখে আমরা এখন যাচ্ছি হচ্ছে পিস পাগোডা দেখতে। ওখানে যদি আজ ওয়েদার ভালো থাকে তো ওখান থেকে অন্নপূর্ণা রেঞ্জটা দেখা যায়। তো জানি না, আমাদের তো কপাল খুব খারাপ, দেখা যাক। আর পুরো ঘামে আমার টি শার্টটা পুরো ভিজে গেছে এত। এই যে এখান থেকে ওপর দিকে রাস্তা উঠে যাবে হচ্ছে পিস পাগোডার, উপরে রাস্তা উঠে গেল, পুরো খাড়া রাস্তা। বাপরে, এখানকার এরা হাঁটাচলা করে কি করে, গাড়ি উঠতে কেঁদে দিচ্ছে, এত গরম। বাপরে, গুপ্তেশ্বর মহাদেব কেবের নিচে এত এত গরম ছিল, মানে ঘেমে পুরো স্নান করে গেছি। আমরা পিস পাগোডার দর্শন পেয়েছি, ওই ওপরে হচ্ছে পিস পাগোডা। আমরা অনেকটাই ওপরে এসেছি, আর ওখানে একটা শিবের মূর্তি দেখতে পাচ্ছি, ওটাতেও আমরা যাব। আর কপাল যদি ভালো থাকে তো অন্নপূর্ণার পুরো রেঞ্জটা দেখা যায় এখান থেকে। আর ওয়েদার তো আমাদের পুরো একদম ধোঁয়াশার মতো হয়ে আছে দূরের, জানি না দেখতে পাবো নাকি, আগে উপরে যাই। আর পিস পাগোডার এখানে দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট সবই আছে, খাবার দোকান সব কিছুই আছে, পাবলিক টয়লেটও আছে এখানে। আর অনেক ওপরে উঠতে হচ্ছে, অনেকটা। আর এখান থেকে পুরো পোখরা সিটিটা দেখা যাচ্ছে, পুরো পোখরা সিটি। এখানে পোখরা লেক, আমরা নিচে ছিলাম, ওখান থেকে এতটা উপরে পুরো পোখরা সিটিটা দেখা যাচ্ছে। চলে এসছে একজন আমার সাথে দেখা করতে, প্রত্যেকটা পাহাড়ে আমার সাথে দেখা করতে আসে। যাও। তো আমরা আগে মহাদেবের বাবাকে দর্শন করতে যাচ্ছি, বাবাকে দর্শন করে ফেরার পথে পিস পাগোডা হয়ে নিচের দিকে নেমে যাব। এই রাস্তাটা বেশ অল্প ন্যারো আছে, ন্যারো মানে ভালোই ন্যারো আছে, কারণ একটা 4 চাকা গেলে একদম ধারের দিকে যেতে হচ্ছে। বাট রাস্তা খুব সুন্দর এখানকার রাস্তাটা। আমরা একদম বাবাকে আগে দর্শন করতেই যাচ্ছি। আর কি সুন্দর সুন্দর সব ফুলের গাছ বাড়িগুলোতে, দারুণ লাগছে, দারুণ। এখানে বাস পার্কিং আছে, বাসও আছে এত দূরে নাকি ট্যুরিস্ট নিয়ে, অনেক ট্যুরিস্টই আছে, প্রচুর প্রচুর ট্যুরিস্ট। তো ওখানে বাইক পার্ক করে এখন 300 মিটার এরকমভাবে উপরে খাড়া রাস্তায় উঠতে হচ্ছে আমাদেরকে, অবস্থা কাহিল। চলো যাওয়া যাক আস্তে আস্তে, একদম খাড়া রাস্তা, একদম একবারে খাড়া চড়াই। আর এখান থেকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে একদম অন্নপূর্ণার পিক ফুল দেখা যায়। পুরো খাড়া রাস্তা একবারে। অবস্থা খুব খারাপ, বাপরে, যেখানে উঠতে হচ্ছে প্রচুর সিঁড়ি ভেঙে। হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব। शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, जय प्रियो नाम शंभो जय शिवाय। नमो नमो शंकर भोलेनाथ शंकर, रुद्रदेव जय महेश्वरा। মন্দির দেখে এসে এত খিদে পেয়েছিল, জাস্ট চা আর এখানে ভেজ মোমো অর্ডার করেছি, খাওয়া দাওয়া করি। তারপর এখান থেকে শান্তিস্তূপা দেখে লাঞ্চ করে তারপর আমরা একটা ভিউ পয়েন্ট আছে সেখানে যাব। আর এখানে রয়েছে অ্যাম্বিয়েন্স কিছু এরকম। তোমরা পোখরায় স্টে করলে এই জায়গাটায় অবশ্যই এসো, যে শিব টেম্পলটা আছে, এটা দারুণই এটা। আর কেমন লাগলো তোমাদেরকে যতটা পারলাম দেখালাম, ওপরে খুব গরম ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আসলে অবশ্যই এটা ভিজিট করো। শান্তিস্তূপা থেকে ওপরের দিকে আরও উঠে আসতে হবে, তাহলে এটা দেখতে পাবে। চলো যাই, নিচের দিকে নামি আস্তে আস্তে। আর এখানে দারুণ দারুণ ফটো রিলসও বানিয়েছি, যেগুলো দেখার জন্য তোমাদেরকে আমার ইনস্টাগ্রাম আইডিতে যেতে হবে। আর সামনে থেকে পুরো পোখরা শহরটাকে দেখা যাচ্ছে, মারাত্মক লাগছে, মারাত্মক। পুরো পোখরার শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। পোখরার ওখানে রানওয়েও আছে, এয়ারপোর্টও আছে, মারাত্মক। তো যেটা দেখার জন্য
ছবিগুলো দেখার জন্য, রিলস দেখার জন্য আমার ইনস্টাগ্রাম আইডিতে যেতে হবে, সেটা স্ক্রিনে শো হচ্ছে, তোমরা গিয়ে একটু চেক আউট করো। ওখানেও ইনস্টাগ্রামে তোমাদের ভাইকে একটু সাপোর্ট করো। আমরা এখন আসলাম ডেভিস ফলস দেখতে, আর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, নিচে গরম ছিল, পুরো ঘেমে স্নান করে গেছি। এখানে একটু দাঁড়াবো, পিঠে ব্যাগও আছে, ক্যামেরা আছে, ওর মধ্যে পুরো ব্যথা করছে। দাদারা এখানে অপেক্ষা করছে। খুব সুন্দর জায়গা ডেভিস ফলস। তো আমরা এখন চলে এসেছি ডেভিস ফলসে। এখানে এরকম কিছু খুব সুন্দর সাজানো গোছানো। এখানে এই যে এদিকে ফিস্টেলের পুরো এখানে মাউন্টেন রেঞ্জগুলো করা আছে। তো সামনের দিকে যাই। আর এখানে আসতেও 100 টাকা টিকিট, প্লাস হচ্ছে ওই মন্দিরটায় যেটা কেভে গেছিলাম সেটাতেও হচ্ছে টিকিট। এখানে 80 টাকা, ওখানে 100 টাকা করে। বাট যেটা হচ্ছে শিবের ওটা, সেখানে কোনো টিকিটের ব্যাপার নেই। দারুণ 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 দারুণ, কি ফোর্স জলের, দেখো ফোর্স। টাকা দিয়ে আমাদের যেতে হচ্ছে ডেভিড ফলস দেখার জন্য। তো মারাত্মক মারাত্মক, বাপরে ড্যাম ম্যান, বাপরে। এটা হচ্ছে মনোকামনা দেবী, এখানে সবাই টাকা দিচ্ছে। যদি ওটার মধ্যে যায় বা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে আর হবে না, যদি মধ্যে আটকে যায় তাহলে বলছে যে যেটা তুমি মন থেকে চাইবে সেটা আবার হয়ে যাবে, বা মন থেকে যেটা চাইছো সেটা এখানে বলতে হবে। তো ভালো। তো ডেভিস ফলস দেখা আমাদের কমপ্লিট। এখান থেকে আমরা এখন যাচ্ছি একটু লাঞ্চ করতে। এখন প্রায় 2-2:30 মতো বেজে গেছে। আর দাদাদের একটা প্রবলেম হয়ে গেছে ভালোই, ওদের বানসারটা দাদার পকেটে ছিল, ওখান থেকে বানসারটা হয়তো কোথাও পড়ে গেছে, তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ছবি আছে, অসুবিধা কিছু নাই। তো দাদা পেছনে দেখতে গেল, আমরা 3 জন যাচ্ছি যে হোটেলের দিকে, খাওয়া দাওয়াটা করবো গিয়ে। আর তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। যতটুকু পারলাম তোমাদের পোখরার সাইট সিনগুলোকে কভার করে দেওয়ার চেষ্টা করলাম। আসলে এই কটা জিনিস দেখে নিও, তোমাদের মোটামুটি পোখরার সাইট সিনগুলো কমপ্লিট হয়ে যাবে। আর কয়েকটা আছে ওই পাশে, বাট ওই পাশে যাওয়ার কোনো মুড নেই, বিকজ হচ্ছে কোনো মাউন্টেন রেঞ্জই দেখা যাচ্ছে না। এই পাশ থেকে সব মাউন্টেন রেঞ্জগুলো দেখা যেত, ফিস্টেল, এভারেস্ট, ওই শিবের মন্দিরের ওখান থেকে, তারপর অন্নপূর্ণা, সব কিছুই দেখা যেত, বাট কোনোটাই দেখা যাচ্ছে না, কপাল খারাপ। তো যাই হোটেলের দিকে, খাওয়া দাওয়া আগে সারি, খুব খিদেও পেয়েছে। তো তোমাদের সকালে বলেছিলাম যে অনেক ফোর্স দাঁড়িয়ে আছে, কিছু একটা ওখানে আছে। তো 2 পার্টির মধ্যে ওখানে বিরাট ঝামেলা মারামারি চলছে, তার জন্য এখানে লোকাল লোকই আমাদেরকে এদিক দিয়ে ঘুরিয়ে দিল, বললো এটা দিয়ে চলে যাও, ওটা দিয়ে যেও না, ওখান থেকে ঝামেলা টামেলা হচ্ছে, যার জন্য এই পাশ দিয়ে আমাদের ঘুরিয়ে দিল, বললো এটা দিয়ে চলে যাও। তো তাই জন্য অত ফোর্স নামিয়েছিল। অবশেষে আই থিঙ্ক এটা অন্নপূর্ণা আমাদের একটু দেখা দিয়েছে, এই যে পোখরা থেকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে হালকা হালকা দেখা যাচ্ছে, তাও মেঘ হয়ে আছে। काजळ लावून आले मी आज, असं नका बघू अहो येते मला लाज, केला शृंगार आज घातलं या साथ, दिसते मी भारी जणू अप्सरा मी खास, এদিকে অন্নপূর্ণাও দেখা দিয়েছে, এই যে এইদিকে ফিস্টেলও দেখা দিয়ে দিয়েছে, আর এই পাশে একটা পিক আছে এইখানটায়, এটা হচ্ছে ফিস্টেল, এই যে এটা হচ্ছে ফিস্টেল, আর এটা হচ্ছে অন্নপূর্ণা পিক। তো কালকে সাইট সিন করে আমরা মোটামুটি বিকালের মধ্যেই চলে এসেছিলাম, তারপর হালকা বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তার জন্য আর ভিডিও কিছু করিনি। তারপর রাতে জাস্ট খাওয়া দাওয়া করতে গেছিলাম, এসে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে তো দেখা যাক, আমাদের প্ল্যান হচ্ছে কাঠমান্ডু যাওয়া। তো কালকের ভিডিও তোমাদের পোখরার সাইট সিনের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর কালকে আমরা অন্নপূর্ণার পুরো রেঞ্জটা দেখতে পেয়েছি, ফিস্টেলও দেখতে পেয়েছি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, স্টে টিউন।